আসসালামু আলাইকুম গাইস, প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। দেখেন, সৌদি আরবের সকালের নাস্তা চা, লুটি, তারপর আছে আরো ফল, এই যে কলা, তারপর নিয়ে আসছে আপেল, তারপর নিয়ে আসছে বেদানা। এগুলা প্যাকেটগুলা খুবই সুন্দর। সৌদি আরবে ফল দেখেন কিভাবে প্যাকেট করে বিক্রি করে। এদিকে আছে পানির বোতল। আজকে সকালে নাস্তা এগুলা দিয়ে হবে। নাস্তার পর আমি রান্না করে নেব। দেখেন রুটির ভিতরে কেমন, খুবই মজা খেতে। আমি একটু খেয়ে নিয়েছি। সবগুলো প্যাকেটের মধ্যে রেট দেওয়া আছে। দেখেন, একটা প্যাকেট 2 টাকা, অনেক আর একটা প্যাকেট মানে সবগুলোর মধ্যে ঠিকই দাম দেওয়া আছে। দাম একটা কোনটা কত করে নিয়ে আসছে সব রেট দেওয়া আছে। এই যে রান্নার জন্য এদিকে মাংস নিয়ে আসছে। মাংসগুলো আমি ঢেলে নিলাম। সব বাজার করে নিয়ে আসছে আজকে। দেখেন, এই যে মশলা, লবণ, তারপরে আছে চাল, লুটি লুটি এগুলা, তারপরে চাল, চালের মধ্যে এই যে গরম মশলা আছে আরো। এই দেখেন চালগুলো কত লম্বা লম্বা, একটা চাল অনেক লম্বা লম্বা। তারপর রসুন, আলু, এই যে মাংসের মশলা, তেল, পেস্ট, সব মশলা নিয়ে আসছে এখানে। বাজার করে নিয়ে আসছে সব কিছু একসাথে। এদিকে ভাত আমার হয়ে যায়, অল্প বাকি আছে, হয়ে গিয়েছে। এদিক দিয়ে আমি আগে থেকে ভাত বসিয়ে রেখেছি। এই দেখেন কিছু 2টা আলু কেটে রেখেছি এদিকে। আলু দুটার মধ্যে হলদি দিয়ে নিলাম, এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন তখন আদা রসুন পেস্ট। আমি দেখি আমাদের মেশিনটা, ব্লেন্ডার মেশিনটা নষ্ট হয়ে গেছে, তাই এটার মধ্যে আমার হাজব্যান্ডে আমাকে দেখেন কিভাবে মিক্সচার করে দিচ্ছে ছেঁচুনি দিয়ে। এটা কি বলেন জানি না, এটাকে আমরা ছেঁচুনি বলি। এটার মধ্যে আমার হাজব্যান্ডে ভালোভাবে ছেঁচে দিচ্ছে, কারণ মিক্সার মেশিন তো নষ্ট হয়ে গেছে। এখন কী করা যায়, এটার মধ্যে ছেঁচে দিচ্ছে। তারপর দেখুন এদিকে মাংসের মধ্যেও আমার হাজব্যান্ডে হলুদ মরিচ সব কিছু দিয়ে দিচ্ছে দেখুন। তারপর উনি দিয়ে দিয়েছে, আমি নিলাম। উনি তেলটুকু দিয়ে দিয়েছে, লবণ সব উনি দিয়ে দিল মাংসের মধ্যে। তারপর আমি মেখে নেব। দেখুন আমি মেখে নিচ্ছি। মেখে এখন আমি কড়াইতে দিয়ে দেবো। দেখুন কেমন হয়েছে, খুবই সুন্দর হয়েছে কালারটা। দেখুন আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব আমি ভালোভাবে, একদম লাল লাল করে কষিয়ে নেব। কষানোর পর আমি আলুটুকু দিয়ে নিয়েছি এখন। ভাজা আলুটুকু এখন দিয়ে নিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন হালকা একটু জল দিয়ে দিলাম। দেখুন রান্না করা হয়ে গেছে। কেমন হয়েছে বলবেন। আমার কাছে খুবই ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগছে বলবেন। আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।